মুসলমানকে টার্গেট করবেন ভাবছেন, দেখা গেলো আপনি এইখানে অম্বিতম্বি করছেন, ওইখানে আপনার নৌকা ডুবে গেল, সেন্ট্রালে ডুবে গেল, উল্টে গেল। আর তখন দেখবেন চাড্ডিরা পালাচ্ছে, লুকাচ্ছে, হ্যাঁ, নাম পাল্টাচ্ছে। তখন দেখবেন কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরছে, হ্যাঁ, সিপিএমের ঝান্ডা নিয়ে ঘুরছে। আপনার এই চাড্ডিরাই দেখবেন কি পরিমাণ রং পাল্টাতে পারে। আর আপনিও দেখবেন তখন টুপি পরে, গায়ে রুমাল লাগিয়ে তখন খপাখপ ইফতারি খাচ্ছেন, গরুর মাংস খাচ্ছেন। হ্যাঁ, আপনারও তো রেকর্ড, পুরনো রেকর্ড কিছু কম না। অতএব সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, বেশি মাথা গরম করবেন না। প্রথম দিন থেকেই, এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই হিন্দু মুসলমান করে আসছেন। উনি হিন্দু মুসলমান ছাড়া কিছু বোঝেন না। কালকে যে লক্ষাধিক যুবকরা নেমেছিল, কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তাতে উনি বেছে বেছে মুসলিম ছেলেমেয়ে খুঁজে বেড়ালেন। তো এটা অশিক্ষা কুশিক্ষার প্রভাব। একটা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, উনি জানেনই না মুখ্যমন্ত্রীর কেমন ভাষা, কী স্বরে কথা বলা উচিত, তার মর্যাদা কী, কিছুই জানেন না। অতএব এই যে শুক্রবার করে অ্যাকচুয়ালি মুসলিম উনি মিন করছেন। কথা হলো, আজকের দিনে উনি এটাও বুঝছেন না যে বিজেপি খুব বিপদে আছে। যে বিজেপির জোরে, ডাবল ইঞ্জিনের সরকারের জোরে যিনি উনি চিৎকার করছেন, আস্ফালন করছেন, সে মোদি, যাকে উনি বাপ বলেন, সে কিন্তু ভয় পেয়ে গেছে। তার রাত্রে ঘুম নেই, রাত 12টা-1টা সময় বসে বসে ফেসবুক লাইভ করছে। এবং আজকে তো বিজেপি সরকারের প্রথম ইস্তফা হয়ে গেল, এরপর লাইন দিয়ে দেখেন কত ইস্তফা হয়। অতএব শুভেন্দুবাবুকে এইটুকু পরামর্শ দেব, আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝুন। আপনার ওই যে চাড্ডিধারীরা আছে, তারা কিন্তু এই দেশের যে সেকুলার ফোর্স, তার সামনে আর দাঁড়াতে পারবে না। ভারতবর্ষের জেনজিরা, ইউথরা এটা বলে দিয়েছে, এই দেশ সংবিধান দ্বারা চলবে, হিন্দু মুসলমান করা যাবে না। অতএব আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝবেন ডিমগুলো ফেরত নেওয়ার সময় এসে গেছে। যে ডিম আপনারা দিয়েছেন, সেই ডিমগুলো ফেরত নেওয়ার সময় এসে গেছে। বুদ্ধিমান হলে বুঝে যাবেন, আপনাকে কেউ ভয় পায় না, আপনাকে কেউ ভয় পায় না। বিশেষ করে ইউথ তো একেবারেই ভয় পায় না। আমার মনে হয় আপনি ভয় পেয়েছেন। একটা কথা আছে না, মোদি জব জব ডরতা है পুলিশ को आगे करता है। তো শুভেন্দুবাবুর ব্যাপারে ওই একই কথা বলতে হয়, শুভেন্দু জব জব ডরতা है হিন্দু মুসলিম করতা है। আপনি হিন্দু মুসলমানের চক্করে আছেন, আপনার সঙ্গে না হিন্দু থাকবে আর মুসলমান তো নেই। মুখ্যমন্ত্রী আগে তো সংযত হন। তার যা কথা, তিনি যেই দিন থেকে রেজাল্ট বেরিয়েছে, যে অত্যাচার শুরু করেছেন গরিব মানুষের ওপরে, যে পরিমাণ হকার উচ্ছেদ, দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর যা করেছেন, এখনও পর্যন্ত কাউকে রোজগার দিতে পারেননি। কোনো শিল্প কারখানা, শিক্ষা, স্বাস্থ্য, কোনো উন্নয়নের কোনো কাজ করেন। তো আগে গরিব মানুষের পেটে লাথি মেরে দিয়েছেন। অতএব গরিব মানুষ যখন ঘুরে দাঁড়াবে না, তখন বড় বড় রাজা বাদশাহ পালিয়ে যেতে বাধ্য হয়। তো আপনার এই যে আচরণ, আপনি সংযত হয়ে যান, এটা আপনার জন্য ভালো হবে। আর ভারতে বিজেপির সূর্য অস্ত চলে গেছে। আজকে মোদিজি হার মেনে নিয়েছেন, মোদিজি ভয় পেয়েছেন এবং বিজেপির শীর্ষ নেতারা বিদ্রোহ করছে। যশবন্ত সিনহার, প্রাক্তন অর্থমন্ত্রীর কথা আপনি শুনুন, মুরলী মনোহর যোশীর কথা শুনুন, তিনি কিন্তু এই সমাজের যুবকদের সঙ্গে, জেনজির সঙ্গে আছেন। অতএব আপনি জেনজির সঙ্গে থাকবেন নাকি আরএসএসের ভরসায় থাকবেন? আপনার আরএসএসের লোকদের কোনো দম নেই। তারা দুদিন আগে পর্যন্ত বলেছে, রাস্তায় নেমে দেখুন ককরোচরা, আমরা এই করব সেই করব, কিন্তু দেখা গেলো আপনার চাড্ডিদের কাউকে খুঁজেই পাওয়া যায়নি। আর আপনি বলছেন ওরা 7,000 লোক নিয়ে নেমেছে, আমি 14,000 লোক নিয়ে নামবো। আপনি 14,000 লোক নিয়ে নামুন কি 40,000 লোক নিয়ে নামুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি বলুন 60 আর 7-এর পার্থক্য বোঝেন না? ওর লক্ষাধিক মানুষ ছিল, যুবক ছিল, আর সেটা আপনি 7,000। তো কোন স্কুলে পড়েছেন আপনি 7,000 বলছেন? ওইটা এতে তো হাস্যকর হয়ে যাচ্ছেন আপনি।
আর আপনি কি বলছেন তিরঙ্গা নিয়ে নামবেন? নামবেন তো বটে, আপনার জাতীয়তাবাদী কী এজেন্ডা আছে? ধর্মেন্দ্র প্রধান তো ইস্তফা দিয়ে দিল। এবারে গিয়ে আপনি মোদি, অমিত শাহ, কাটগারির ইস্তফা চাইবেন, নাকি বলবেন যে না আরও পেপার লিক করতে হবে তার দাবি চাইবে, নাকি ওই ধর্মেন্দ্র প্রধানকে ফিরিয়ে আনার জন্য আপনি আন্দোলনে নামবেন? আপনি আপনার আন্দোলনের এজেন্ডাটাই এখনও ঘোষণা করেননি। তো আপনি আগে নিজের এজেন্ডা ঠিক করুন, তারপরে পশ্চিমবাংলার মানুষকে আপনি রাস্তা দেখাবেন। গুন্ডা কাদের বলে? গুন্ডা যারা মারপিট করে, যারা ভয় দেখায়, যাদের দেখে ভয় লাগে। তো এই যুবকদের দেখে মুখ্যমন্ত্রীর ভয় লাগছে, তাই তাদেরকে গুন্ডা বলে আখ্যায়িত করছেন। কাল যখন তৃণমূলে ছিলেন এই ছেলেগুলোই নামতো, বামফ্রন্টের র্যালিতে এই ছেলেগুলোই নামতো। তারা তো বিদেশ থেকে আসতো না, বিহার থেকেও আসতো না। আজ হঠাৎ তারা তাদের শিক্ষার অধিকার নিয়ে নিট লিকেজের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাচ্ছে। তো আপনার কষ্ট হচ্ছে কেন? এখনও তো আপনার ইস্তফা চাওয়া হয়নি, আপনারও ইস্তফা চাওয়া হবে, সময় আসতে দিন। আপনি তো সবে বসেছেন, এখন অকাজ কুকাজ করে আজে বাজে কথা বলে সময় নষ্ট করছেন। নিজের কাজে মন দেন, কিছু করে দেখান। এসব হিন্দু মুসলমান করে পার পাবেন না, আপনার হিন্দুরাই আপনাকে কিন্তু তখন রাস্তা দেখিয়ে দেবে। অতএব বুদ্ধিমান লোক সময়ের ব্যবহার করে, সদ্ব্যবহার করে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কাজের সুযোগ পেয়েছেন, কাজ করবেন। আমি বুঝি না ওনার কি মাথায় গণ্ডগোল আছে। উনি প্রথমেই কতগুলো সংগঠনের নাম উল্লেখ করেছেন বিধানসভায়, তার মধ্যে এসএফআই আছে, আইসা আছে, ডিএসও আছে, আরও অনেক। তাতে একটাও মুসলিম সংগঠনের নাম কিন্তু উচ্চারণ করেননি, অথচ তাদের নেতৃত্ব দিচ্ছে 5 জন মুসলিম। এদিকে বলছেন 70 জনকে চিহ্নিত করেছেন, 5 জনের নাম বলেছেন মুসলমান, তাহলে বাকি 65 জন কি হিন্দু? তাদের নাম আপনি উল্লেখ করলেন না কেন? এই যে মাথায় হিন্দু মুসলমান করছে, আপনি ওদেরকে 1 বছর রাখুন, 2 বছর রাখুন, কিছু যায় আসে না। আপনি ওদেরকে 1 বছর 2 বছর রাখেন, কিছু যায় আসে না। উকিল লড়বে, কেস লড়বে। আপনি তো বারাইপুরের, সূর্যপুরের ঘটনা, প্রচুর মুসলমানকে মিথ্যা কেসে জেলে পুরে রেখেছেন। আপনি কি বেঁচে যাবেন? ওরা কাল বেরিয়ে আসবে, আইনের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু আপনাকে বাংলার মানুষ যখন আপনাকে বিদায় জানাবে, আপনাকে কে রক্ষা করবে? এই দেশে তো অনেক বড় বড় শক্তিকে পরাস্ত